জোড়াসাঁকোর অনেক রোমাঞ্চকর ঘটনার মধ্যে একটা মজার ঘটনার কথা বলি। বিষয়টা বাঙালি পুরুষের পোশাকের বিবর্তনের সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জড়িয়ে থাকার ইতিহাসটা কিছুটা ব্যর্থতা, তবে মজার বটে এবং রোমাঞ্চকর তো অবশ্যই। বিষয়টা হলো 19 শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত বাঙালি পুরুষের যে পোশাকের রীতি তা ইসলামী, হিন্দু এবং পাশ্চাত্য ইউরোপীয় পোশাকের সংমিশ্রণে তৈরি হওয়া এক অদ্ভুত রীতি ছিল। রীতিটা কেমন ছিল জ্যোতিরিন্দ্রনাথ নিজে জানাচ্ছেন যে চৌগা, চাপকান, পাগড়ির সাথে ধুতি, চাদর এই মিলিয়ে সাথে হিন্দু রীতি মিলে এবং কখনো কখনো বুট এবং মোজা মিশে এক অদ্ভুত পোশাক কলকাতার বাঙালি পরত। শ্রীপান্থ তার কলকাতা বইতে এইরূপ একটা জগাখিচুড়ি পোশাকের নাম দিচ্ছেন হবসন জবসন পোশাক। এখন সঞ্জীবনী সভায় একদিন জ্যোতিরিন্দ্রনাথ প্রস্তাব দেন যে সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে বাঙালির একটা সর্বভারতীয় পোশাকও প্রয়োজন। প্রস্তাব তোলা মাত্রই সভায় সকলেই সম্মত হলেন, কিন্তু বিষয়টা হলো পোশাকটা তৈরি হবে কিভাবে বা কে করবেন। স্বাভাবিকভাবেই শিল্পী মানুষ জ্যোতিরিন্দ্রনাথের ওপরই এসে পড়ল পোশাক তৈরির ভার। জ্যোতিরিন্দ্রনাথ অনেক ভেবে পোশাক বার করলেন। মালকোঁচা মেরে ধুতি যেমন পরে ঠিক তেমনি হবে পোশাক, এবং মাথায় থাকবে সোলার টুপির ওপরে পাগড়ি জড়ানো শিরস্থান। ভেবেচিন্তে পোশাক তো তৈরি হলো, জ্যোতিরিন্দ্রনাথ নিজেই তৈরি করলেন, কিন্তু সমস্যা দেখা দিল পোশাকটা প্রথম পরবেন কে। জ্যোতিরিন্দ্রনাথ নিজেই একদিন করলেন কি, পোশাকটা পরলেন এবং পরে কলকাতার রাস্তায় হেঁটে আসলেন। এই হেঁটে আসার ফলে তার যে অভিজ্ঞতা হলো, তিনি আর দ্বিতীয়বার সে পোশাক পরার সাহস দেখাননি। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে জানাচ্ছেন, দেশের জন্য প্রাণ উৎসর্গ করার মতো বীরপুরুষ হয়তো অনেক পাওয়া যাবে, কিন্তু সর্বভারতীয় সার্বজনীন পোশাক পরে কলকাতার রাস্তায় হাঁটার মতো পুরুষ বিরল। এইভাবেই জ্যোতিরিন্দ্রনাথের আবিষ্কৃত সার্বজনীন পোশাক প্রথম এবং শেষবারের মতো জ্যোতি বিকিরণ করেই মিলিয়ে গিয়েছিল।